এগুলা যদি পুলিশে দেখে তাহলে তোমাকে চোর বাটপার বলে ধরে নিবে। তার চেয়ে ভালো তুমি এই টাকাগুলো আমার কাছে দিয়ে দাও। হ্যাঁ আঙ্কেল, আমি সেটাই ভাবতেছিলাম। আমার কাছে এতগুলো টাকা থাকলে আমার বিপদ হতে পারে। ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু বলতেছেন তাহলে আপনিই রাখেন। এই বোন শুনো, আমি যে তোমার কাছ থেকে টাকা নিছি এই কথা কারো কাছে বলবা না। তুমি যদি এই কথা কারো কাছে বলো তাহলে তোমারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে। ঠিক আছে ভাইয়া, আমি এই টাকাগুলোর কথা কারো কাছে বলবো না। এই তো তুমি একটা বুদ্ধিমতের কথা বলছো। তাহলে তুমি তরমুজ বিক্রি করো, আমরা যাই। এই রানা চল। আরে কি ব্যাপার, আমি পিচ্চিকে টাকাগুলো দিলাম তাকে সাহায্য করার জন্য, আর সে লোকটাকে টাকাগুলো দিয়ে দিল। না, যাই তো দেখি। এই ভাই দাঁড়ান। আরে ভাই কি ব্যাপার, আপনি আমাদের রাস্তা কেন এভাবে আটকাইলেন? আপনাদেরকে আমি রাস্তায় কেন আটকালাম আপনারা বুঝতে পারেন নাই? না তো ভাই, কিছুই তো বুঝতে পারছি না। আপনাদের দুজনকে দেখতে তো ভদ্রই মনে হতেছে, কিন্তু আপনারা ওই রকম একটা পিচ্চি মেয়ের টাকাগুলো কিভাবে আনতে পারলেন? কি বলেন ভাই, টাকা? আমরা আবার কার টাকা নিয়ে আসলাম? ও, আপনাদের কথা শুনে মনে হতেছে তো আপনারা ভাজা ঘাস উল্টা খেতে পারেন না। আরে ভাই, তখন থেকে আপনি কি সব আবল তাবল কথা বলতেছেন? আমরা আবার কার টাকা নিলাম? আরে কি ব্যাপার, ওইখানে বাইরা চিল্লাফাল্লা করতেছে কেন? যায় দেখি। তার মানে আপনারা বলতে চাইতেছেন আপনারা কারো টাকা নেন নাই? আরে ভাই, এখানে কি হয়েছে? আরে ছোট ভাই আর কইও না, ওই পিচ্চি মেয়েটার কাছে 2 লক্ষ টাকা ছিল, সেই টাকাগুলো এরা দুজন নিয়ে নিছে, নিয়ে অস্বীকার করতেছে ওরা নাকি টাকা নেয় নাই। কি বলতেছেন ভাই, 2 লক্ষ টাকা? হ্যাঁ ছোট ভাই, 2 লক্ষ টাকা। আরে ভাই, এই লোকটা কখন থেকে আবল তাবল কথা বলতেছে? একটা পিচ্চি মায়ের কাছে 2 লক্ষ টাকা থাকবে, এই কথাটা আপনি বিশ্বাস করেন? আচ্ছা ছোট ভাই, তুমি আমার একটা কথা শোনো, পিচ্চি মেয়ের কাছে 2 লক্ষ টাকা থাকে, এটা কি সম্ভব? আর ভাই, পিচ্চি মেয়ের কাছে 2 লক্ষ টাকা এটা কিভাবে থাকবে? আমি তো বিশ্বাস করতে পারতাছি না। শোনো ছোট ভাই, তোমার যদি বিশ্বাস না হয় তুমি ওই দুজনকে চেক